আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেউ ছুরি দিয়ে লীলার গলা কেটে দেয়, কে মেহেরকে গায়েব করে দেয়, কে মেয়েদের রাখতো কালো পোশাক আর হীরের আংটি পরে, কে করছিল ম্যাট্রিমনি ওয়েবসাইটের অসৎ ব্যবহার, সিআইডিরা ডাকে সকল ম্যাট্রিমনি সাইটের অফিসারদের, কে মেরে দেয় মেহেরকে, পূর্বী কেন ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড রিং পরে, এর পেছনে কি কারণ আছে, সিআইডি কি জানতে পারবে কে মারছিল কালো পোশাক আর হীরের আংটি পরা মেয়েদের। তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক কি করে এসব হয় আর শেষে কি হয়। এরকম সিআইডির আকর্ষণীয় পর্বের বাংলা রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কেউ লীলার সাথে কথা বলার জন্য ফাঁকা নির্জন জায়গায় ডাকে, লীলা যখন সেই ঘরের ভিতরে যায় তখন তার ছুরি দিয়ে কেউ গলা কেটে দেয়। মেহের আর তার মা কথা বলছিল তার বিয়ের ব্যাপারে, মেহেরের বান্ধবী ফোন করছিল, তখন তার ফোন বন্ধ আসছিল। পরে মেহেরের মা ওখানে আসে আর জানতে পারে যে মেহের তখনও ওখানে আসেনি। এরপর সে রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে মেহের শ্রাবণের সাথে দেখা করতে এসেছিল, শ্রাবণ যার সাথে তার বিয়ে হতে যাচ্ছিল। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করার পর জানতে পারে ওই মেয়েটা ওখানে এসেছিল কিন্তু ওখানে রেস্টুরেন্টে ঢোকেনি, একটা কালো গাড়িতে করে কোথাও চলে গেছে। ওর পর ওইখানে হোটেলে কাজের লোকেরা স্টোর রুমে একটা লাশ পায়, আর সবাইকে ডাকার পর যখন লাশটা চেক করে তখন জানতে পারে যে এই লাশটা মেহেরের নয়। কিছু সময় পর ওখানে সিআইডি চলে আসে আর বোনের ব্যাপারে যার সাথে মেহের দেখা করতে এসেছিল। তারপর সিআইডি জানতে পারে যে মরে যাওয়া মেয়েটার নাম লীলা আর সে কারণের সাথে দেখা করতে গিয়েছিল। এরপর সিআইডিরা জানতে পারে যে ছেলেগুলো লীলা আর মেহেরকে ডেকেছিল আর তারা বিবাহ অভিযান ম্যাট্রিমনি সাইট থেকে ছিল। তারপর সিআইডিরা ম্যাট্রিমনি সাইট থেকেই তাদের সমস্ত তথ্য বার করে, এমনকি দুজনের ফোন নাম্বার বার করে নিখিল আর পেডি দুজনকে ফোন করতে থাকে। ওই দুজন যেখানে জব করতো সেই কোম্পানিতে ফোন করে আর তখন তারা জানতে পারে যে এই দুজন ব্যক্তি আগেই মৃত্যু হয়ে গিয়েছিল। তখন সিআইডিরা জানতে পারে যে এই অপরাধী এই মৃত ব্যক্তির পরিচয়পত্র নিয়ে এই অসৎ কাজগুলো করে বেড়াচ্ছে। সিআইডিরা যখন ডক্টর শাহরুখের কাছে যায় তখন শাহরুখকে আর তারিকা সিআইডিদের বলে লীলাকে হত্যার পর কোনো একটা মুরগি ফার্মে রাখা হয়েছিল। পরে সিআইডিরা সমস্ত ম্যাট্রিমনি অফিসারদের ডেকে পাঠায়, এমনকি সিআইডিরা কারণের স্ত্রী মিতা আর শ্রাবণের ভাই বিক্রান্তকে ডেকে পাঠায়। তারপর সিআইডি জানতে পারে যে কারণ আর শ্রাবণ একই ক্লাবে কাজ করত। তারপর অপরাধী ওইখান থেকেই সমস্ত তথ্য পেয়ে যায়। এই পরে সিআইডিরা যখন সমস্ত মুরগি ফার্ম হাউস চেক করতে যায় তখন ওখানে মেহেরের বডি পায় আর তাকে ঠিক একইভাবে মারা হয়েছিল যেভাবে লীলাকে মারা হয়েছিল। তারপর সিআইডির নজরে আসে দুটো প্রোফাইল একই সাইডে ডিঅ্যাক্টিভেট হয়ে অন্য সাইটে অ্যাক্টিভেট করা হয়েছে। ওর মধ্যে একজনকে পূর্বী ফোন করে আর যার নাম ছিল কেতন, আর পূর্বী ঠিক একইভাবে পূর্বীকেও ব্ল্যাক ড্রেস আর ডায়মন্ড রিং পরে একটা জায়গায় দেখা করতে বলে। তখন পূর্বী সেই জায়গায় ওই ব্ল্যাক পোশাক আর ডায়মন্ড রিং পরে অপেক্ষা করতে থাকে। তখন কোনো অচেনা ব্যক্তি এসে সচিন আর অভিজিৎকে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করতে থাকে আর ঠিক তারই মধ্যে কেউ পূর্বীকে ওখান থেকে গায়েব করে দেয়। এরপর সিআইডিরা ওই ক্লাবের সমস্ত মেম্বারকে ডেকে আনে যেখানে কারণ আর শ্রাবণ কাজ করত। আর তখন সিআইডিরা জানতে পারে একজন মেয়ে সীমার ব্যাপারে আর তার বয়ফ্রেন্ডের ব্যাপারে। অন্যদিকে যে ব্যক্তিটা পূর্বীকে তুলে নিয়ে গিয়েছিল সে তার মৃত গার্লফ্রেন্ডের কঙ্কালের সাথে কথা বলতে থাকে, আর যখন সে কথা বলছিল তখন ধাক্কা লেগে তার মুন্ডুটা পড়ে যায় আর ওইখানে সে পূর্বীকে ছুরি মারতে চায়। তখন পূর্বী তার হাত ধরে ছুরি কেড়ে নেয় আর তাকে মারতে শুরু করে। ওর পর সে বেহুশ হয়ে পড়ে যায়। যখন পূর্বী ফোন করতে যায় তখন পেছন দিক থেকে তাকে ছুরি মারতেই যাচ্ছিল, ঠিক তখন অভিজিৎ এসে যায় আর তাকে ধরে ফেলে। তখন সে সিআইডিদের বলে সে কী কারণে এইগুলো করছিল, কারণ তার গার্লফ্রেন্ড সীমা তাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই জন্য সে সমস্ত কালো পোশাক পরিহিত এবং ডায়মন্ড রিং পরা মেয়েদের এইভাবে পান নিত। এই ভিডিওটির পুরো লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ওখানে গিয়ে আপনারা পুরো পর্বটা দেখতে পারেন। আর আমাদের এই বাংলা রিভিউ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।